2024-এর বসন্ত উৎসব আমরা কেমনভাবে কাটালাম সেটা নিয়ে আমার আজকের ব্লগ। অনেক দিন পরেই আমি দিলাম, কারণ এতদিন পর্যন্ত আমি বেশ কিছু কুকিং ভিডিওই দিয়েছি। তো এই যে দোলের যে ব্যাপারটা এই বছর আমাদের কিভাবে কাটলো, এটা আজকের এই ভিডিওটায় আমি শেয়ার করছি। তো এখন আমরা যাচ্ছি আপাতত সোনাঝুরিতে। তার কারণ আগে তো শান্তিনিকেতনে গৌড় প্রাঙ্গণে যে দোল উৎসব হতো সেটা তো অনেক দিন আগেই বন্ধ। এখন তো এখানেই হচ্ছে, বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আর এই 2-3 বছর হলো দেখছি যে সোনাঝুরিতে আসতে গেলে কিন্তু খুব সকাল সকাল না এলে এখান দিয়ে মানে ভেতরে যাওয়াই মানে একটা ভীষণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমরা আজকে 6:45 নাগাদ বেরিয়ে পড়েছি। আরও মানে সকালে আসতে বেশি ভালো হতো, মানে আরও ভিতরে মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে ওখানেও যেতে পারতাম। তাহলে এই যে এতটা ভিড় ঠেলে তাহলে যেতে হবে। সামনে স্টেজের মধ্যে নাচ টাচ হচ্ছে। ভোর 4:30-5টা নাগাদ যারা এসছেন আর কি, তারা ওই স্টেজের সামনে জায়গা পেয়েছেন। তো আমরা এই বাইরের দিকটা একটু ঘোরাঘুরি করব, কিছু খাওয়ার দাওয়ার, মানে যদি মোমো বা আইসক্রিম কিছু খাওয়া দাওয়ার থাকে তো খাবো। আর এখানে তো আসলে নিজেদের গ্রুপের মধ্যেই রং বা আবির মাখার ব্যাপারটা রয়েছে। কেউ কারোর উপর জোর জবরদস্তি কিছু করবে না যে রং খেলতেই হবে বা আবির মাখিয়ে দেবে জোর করে, এরকম কিছু নেই। তো সেই রকমভাবে এটাই একটা ভালো দিক আর কি। যাই হোক, তো আমরা কি করব, এখানে সামনে একটা জায়গায় মানে পেয়ারা, তারপরে আম, মানে কাঁচা মিঠা আম, এই সমস্ত কিছু মাখা পাওয়া যাচ্ছে। তো সেইখানে আমরা একটু যাব। ওখান থেকে আমার হাজব্যান্ড একটুখানি ওই জিনিসটা খেতে খুব ভালোবাসে, তো ওটা বাড়ির জন্য একটুখানি কিনবে, এইটা ওর ইচ্ছা ছিল। তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, তারপরে হঠাৎ পেয়ে গেলাম। তো এখান থেকে এই জিনিসগুলো কিনে তারপরে আমরা চলে যাব যেটা গোয়ালপাড়া যেতে যে রামশ্যাম, সেইখানে ধোসা খুব ভালো পাওয়া যায়। বেশ ক্রিস্পি হয় এবং ভীষণই মানে সুন্দর বানান ওনারা। মানে কিছু কিছু জায়গায় আমি ধোসা খেয়ে দেখেছি যে খুব নরম টাইপের হয়, কিন্তু এখানে খুব ক্রিস্পি হয়। আর বেশ কয়েক রকমের চাটনি এবং সাম্বারের সঙ্গে এটাকে পরিবেশন করা হয়। তো এটাই আমরা এখান থেকে খেয়ে আমাদের ইচ্ছে রয়েছে যে ওই গোয়ালপাড়াতে যে নদীটা আছে, কোপাই নদী, ঠিক বললাম কিনা বুঝতে পারছি না, হ্যাঁ কোপাই তো সেখানে ওখানেও আবার কিছু মানুষজন যান আবির খেলার জন্য। মানে অনেকেই আছে যে একটু দেরি হয়ে যায় এখানে আসতে, সোনাঝুরিতে আসতে, তখন আর ঢুকতে ওখানে যেতে পারা খুব মুশকিল হয়ে যায়। তখন অনেক জায়গায় আছে যেখানে গ্রুপ ওয়াইজ আবির খেলার ব্যাপারটা থাকে। তো গোয়ালপাড়াতেও সেরকম একটা হচ্ছে। তো ওটাই দেখার জন্য আমরা গোয়ালপাড়ার উদ্দেশ্যে ওখান থেকে বাড়ি ফিরে স্নান টান সেরে তারপরে আমরা লাঞ্চের জন্য গেলাম হচ্ছে খড়িমাটিতে। আমরা অনেকগুলো হোটেল ট্রাই করলাম, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য যেতে পারলাম না। তারপরে খড়িমাটিতে জায়গা পেলাম। খড়িমাটিতে আবার এখানে হচ্ছে কি আউটডোর ইনডোর দু জায়গায় খাওয়ানো হয়। এখানে মানে বেশ শীতের সময় এখানে কিন্তু খুব ভালো, মানে আমার জন্মদিন যেমন ফেব্রুয়ারি মাসে, তো ওই সময় এসে আমরা তখন যদি এখানে আসি তো এই বাইরেটাই আমরা তখন খাওয়া দাওয়া করতে পারি। কিন্তু এই সময় দোলের সময় কিন্তু বেশি একটু গরম পড়ে যায়, তখন কিন্তু আর এই বাইরে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে না। কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, গাছপালার মধ্যে মানে খাওয়ারের ব্যাপারটা থাকে। তো যেহেতু একটু গরম ভাব, সেহেতু ভেতরে ইনডোরে এসি বা ফ্যান সব কিছুই আছে। এখানে আমরা ডিম থালি অর্ডার করেছিলাম, 2টো করে ডিম ছিল এক একটা থালিতে। আর এদিকে এঁচোড় ছিল, শুক্তো, ডাল, 2-3 রকম 4 রকম ভাজা, আর লেবু, শাক ভাজা, এই সমস্ত চাটনি, এই সমস্ত ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম। এইটা ওই হোটেলটারই আর কি, মানে থাকার জায়গা আর কি, বেশ নতুন মানে তৈরি হয়েছে। আর এখানকার যে ফুলের সমারোহ সত্যিই দেখে অসাধারণ লাগে। আর একটা জিনিস রয়েছে যেটা যারা পান খান আর কি, তাদের জন্য খুব ভালো ব্যাপার, এখানে নিজেরাই পান সেজে খেতে পারবেন। তো সেই রকম ব্যবস্থা এখানে করা রয়েছে। এই যে কর্নারটা, এটা পানেরই, চুন থেকে সব কিছুই, পান টান সব কিছুই কিন্তু এখানে রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে বাইক নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আবার সন্ধ্যের দিকে বেরিয়ে সৃজনী পার্কে যাওয়ার ইচ্ছে আছে। গত বছর সৃজনী পার্কে বেশ ভালোই অনুষ্ঠান দেখেছিলাম। তো আমি কিছু দোলের ছবি এখানে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে রেস্টুরেন্টে, মানে রামশ্যাম রেস্টুরেন্টে ধোসা খেতে যাওয়ার সময়
আর কিছু রয়েছে সোনাঝুরির যেখানে দোল খেলা হচ্ছে সেইখানটায়, ওই জায়গাটায়। আর কিছু রয়েছে যেখানে আমরা লাঞ্চ করতে গেলাম, লাঞ্চ করে এসে বাড়িতে কিছু ছবি তুলেছিলাম সেইগুলো। এবছর দোলে আপনাদেরও অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করলে ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন।